হ্যালো বন্ধুরা, আমি বিউটি চলে এসেছি আবারও বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে। আপনাদের সঙ্গে আজকে একটা হলুদ সেরেমনি কেক ডেকোরেশন শেয়ার করব বলে। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়েছি এবং ক্রাম কোট করে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে জাস্ট 1 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি, একটা অফ হোয়াইট কালার আনার জন্য, কেননা আমি কেকের উপর যে শাড়িটা বানাবো সেটা ইয়েলো কালার হবে। এই কারণে আমি কেকের কালারটা একদম লাইট ইয়েলো রেখেছি, অফ হোয়াইট কালার রেখেছি। আমি একটা বড় মাপের স্ক্র্যাপার নিয়ে সাইডটা প্লেন করে নিয়েছি, আর যেখানে যেখানে আমার মনে হচ্ছে ক্রিমটা কম হয়ে গিয়েছে সেখানে আবারও আমি ক্রিম দিয়ে সেটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিমই ব্যবহার করি, কখনোই বেশি ক্রিম বা লেস ক্রিম ব্যবহার করি না। এতে কী হয়, কাস্টমারের থেকে কোনো রকম অবজেকশান আমি এখনও পর্যন্ত পাইনি। আচ্ছা, আমি কেক বোর্ডটা একটু বড় রেখেছি, কেননা এই বোর্ডেই আমি লিখব। সেই কারণে আমি এই বেসটার উপরে কী করছি, একটু ক্রিম দিয়ে পুরোটাই অফ হোয়াইট কালার করে নিচ্ছি যাতে ম্যাচ হয় আর লেখাটাও যেন দেখা যায়, সুন্দর লাগে। এই কাজটা করার সময় যথেষ্ট টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। অনেকে মনে করবেন হয়তো কোনো ব্যাপার না, কিন্তু না, খুব ধীরে সুস্থে একদম আলতো হাতে করতে হয়, কেননা যে কোনো মুহূর্তে কেকের গায়ে এই প্যালেট নাইফটা লেগে গিয়ে কেকটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। আমি খুবই ধীরে সুস্থে একদম সতর্কভাবে কাজটা করছি। একটু এদিক ওদিক হলে পুরো ফিনিশিংটা আমার নষ্ট হয়ে যাবে, আবার আমাকে করতে হবে। আচ্ছা, এখানে আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করে নিয়েছি, আর এইটা হচ্ছে বাস্কেট নজেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে শাড়ি যেরকম কুচি দিয়ে রাখলে দেখতে লাগে, অনেকটা সেই ধরনের লাগে দেখতে, বেশ সুন্দর একটা ডিজাইন। এর আগেও আমি একটা শাড়ি কেক বানিয়েছিলাম, কিন্তু সেটা আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি টাইমের অভাবে। ভাবলাম এইটা আগে শেয়ার করি, অনেকের অনেক কাজে লেগে যেতে পারে। আমি সেম নজেল সেম কালার ক্রিম দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি, জাস্ট রাউন্ড করে টেনে দিচ্ছি। আর এখানে আমি রেড কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, শাড়ির পাড় হিসাবে ব্যবহার করছি এটা। দেখুন কত সুন্দর লাগছে, এবারে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে শাড়িটার। এইসব কেকগুলো ফন্ডেন্টে ভালো লাগে ঠিকই, তবে ক্রিম দিয়েও যথেষ্ট সুন্দর করে বানানো যায়। একটু চেষ্টা করলে, একটু আইডিয়া লাগালে আমার থেকেও ভালো কেক আপনারা বানাতে পারবেন। আচ্ছা, এখানে আমি কুকি কাটার দিয়ে একটু ড্র করে নিলাম, এটা আমি চুড়ি বানাচ্ছি। আর এই যে গোল্ডেন সুগার বল একটা একটা করে নিয়ে আমি চুড়িটা কমপ্লিট করছি। এটাও যথেষ্ট টাইমের ব্যাপার, একটা একটা করে তুলতে হচ্ছে, একটা করে লাগাতে হচ্ছে। যাই হোক, এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বলে আর একটা চুড়ি আমি দেখাতে পারলাম না। এবারে আমি একটা হার বানাচ্ছি। এখানে আমি প্রথমে ড্র করে নিয়েছিলাম, আর এই সুগার বল একটা একটা করে আমি এখানে বসিয়ে দিলাম, ছোট থেকে বড়। এবার দুটো দুল বানাচ্ছি। আমি এটা ছোট স্টার নজেল দিয়ে একটু ড্র করে নিয়ে তারপরে দুটো গোল্ডেন সুগার বল বসিয়ে দিয়েছি। আর এই যে শাড়ির উপরে একটু ডিজাইন করে দিচ্ছি, এটাও ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি, শাড়িটা যেন আরেকটু দেখতে ভালো লাগে। আর নিচে যে বর্ডারটা দিয়েছিলাম সেখানেও ছোট ছোট করে ফুল করে দিচ্ছি, একেবারে প্লেন আমি রাখলাম না, শাড়ির সঙ্গে
ম্যাচ করেই এটা করে দিলাম যেন আর একটু দেখতে ভালো লাগে। আমি এখানটায় এবারে নামটা লিখে নিচ্ছি বেসের উপরে। এটা চকলেট গানাশ দিয়ে করছি আর পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি। চকলেট গানাশটা যেন স্মুথ থাকে সেদিকে খেয়াল রাখবেন, নচেত লিখতে গেলে খুব প্রবলেম হবে। এই যে আর কয়েকটা হোয়াইট পার্ল আমি শাড়ির উপরে যে ডিজাইনটা করেছিলাম তারপর একটা একটা করে বসিয়ে দিচ্ছি যেন আর একটু ভালো লাগে দেখতে। আপনারাও এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখবেন। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেক আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।